নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকেও খাবারে কী আয়োজন করেছি তার সাথে একটা রেসিপিও আছে, আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। নিলাম বাটির ছাপ দিয়ে 1 বাটি গরম ভাত, একটা কাঁচা লঙ্কা, সামান্য একটুখানি নুন নিয়েছি, 1 টুকরো পাতিলেবু আর নিলাম 2 টুকরো শসা। ডালের সাথে খাওয়ার জন্য নিয়েছি পটল ভাজা, কুমড়ো ভাজা আর বরবটি ভাজা। আজকে করেছি মুসুরির ডাল, সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি, টমেটো আর শিম দিয়ে ডালটা করা হয়েছে। এই ডালটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, একবার ট্রাই করে দেখতে পারেন। আজকে কাতলা মাছের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কাতলা মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার মাছের মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে ম্যারিনেট করে নেব। এই রেসিপিটা এতটাই সুন্দর, আপনারা যখন তৈরি করবেন বুঝতে পারবেন খুব সুন্দর রেসিপি, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এবার মাছটা ম্যারিনেট করে নিচ্ছি। ওদিকে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্যে। এপিঠ ওপিঠ উল্টে মাছগুলো ভেজে নেবো। 1 পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এর ফাঁকে আমি মশলাটা তৈরি করে নেব। একটা মিক্সিং জারের মধ্যে 1/2 চামচ জিরে, 1/2 চামচ গোটা ধনে, কয়েক টুকরো আদা, 10 থেকে 12 কোয়া রসুন আর 3টে কাঁচা লঙ্কা ভেঙে দিলাম, আর কিছু ধনেপাতা। অল্প একটুখানি জল দেবো, দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই বুঝেই কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম, কেটে রাখা পেঁয়াজটা দিলাম, দিয়ে পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজটা একটুখানি লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন। এবার আমি এর মধ্যে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি সাধারণত বাটা মশলায় রান্না করার চেষ্টা করি, গুঁড়ো মশলা খুবই কম ব্যবহার করি। বাটা মশলা রান্না কিন্তু খেতে বেশ ভালো লাগে। এবার ভালো করে একটুখানি কষিয়ে নেব। স্বাদ অনুসারে নুন দিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিলাম, দিয়ে আরেকটুখানি ফুটিয়ে নেব। দেখুন আরেকটুখানি ফুটিয়ে নিয়েছি, তেলটা ওপরে পুরো ভেসে এসছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। কিছু টমেটো আমি কেটে রেখেছি, টমেটোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। টমেটোটা কিন্তু আমি প্রথমে দিতে পারতাম, দেবো না। এই টমেটোটা রান্না হয়ে যাওয়ার পর এর টমেটোটা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করবেন, বারবার করে বলছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। নামানোর আগে দিলাম গরম মশলা, তাহলেই তৈরি হয়ে যাবে কাতলা মাছের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এই টমেটোটা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। এটাই আজকে আমি দুপুরে করেছিলাম এবং খাবারের সঙ্গে পরিবেশনও করেছি। আপনাদের সঙ্গে সেটাও আমি শেয়ার করব। এই রেসিপিটি আপনারা তৈরি করুন, তৈরি করে খান। খেয়ে যদি আপনাদের ভালো লাগে তবেই আমাকে ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের এই মাছের রেসিপিটাই ছিল, খুব সামান্য রান্না করেছি, আর 1 গ্লাস জল তো আছেই। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।